অনেক অনেক কাল আগে যখন রাতের আকাশে নক্ষত্রগুলোকে মানুষ দেবতার প্রদীপ বলে ভাবত আর দূরের জঙ্গলের শব্দকে ভূতের হাক মনে করত, তখন এক দেশে ছিল এক অদ্ভুত দৈত্য। তার নাম দুম্বা। কেউ বলতো সে নাকি রাক্ষস হিড়িম্বার রক্তধারা বহন করে, কেউ বলতো সে নাকি অভিশপ্ত রাজপুত্র, কিন্তু সত্যি কথা কেউই জানত না। মানুষের গ্রাম থেকে অনেক দূরে এক ফাঁকা মাঠের ওপারে সরু এক নদী পার হলেই শুরু হতো তার রাজ্য। নদীটা গরমকালে হাঁটু জলও থাকত না, তবু গ্রামের কেউ সাহস করে ওপারে যেত না, কারণ সবাই জানত ওই মাঠের শেষে দাঁড়িয়ে আছে দুম্বার অদৃশ্য সীমানা। দুম্বার চেহারা ছিল ভয় জাগানো, মুখের মাঝখানে থ্যাবড়া মোটা নাক, দুপাশে গোল লালচে চোখ যেন জ্বলন্ত কয়লার টুকরো, দাঁতগুলো বড় বড় কাঁটার মতো, দেহ প্রকাণ্ড যেন তালগাছও তার পাশে খাটো। কেউ তাকে সোজা দাঁড়িয়ে থাকতে দেখেনি, যে দেখেছে সে নাকি অজ্ঞান হয়ে পড়েছে। গ্রামে তার গল্পের শেষ ছিল না। একবার দুজন পথভোলা বিদেশী নাকি তার এলাকায় ঢুকে পড়েছিল। ক্লান্ত হয়ে তারা এক উঁচু ঢিবির ওপর বসেছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল। তারা বুঝতেই পারেনি ওটা ঢিবি নয়, দুম্বার পেট। সে তখন দুপুরের ঘুমে। লোক দুজনের ওঠানামায় তার গায়ে সুরসুরি লাগে। দৈত্য হেসে ওঠে, সেই হাসিতে তার ভুঁড়ি কেঁপে ওঠে। লোক দুজন গড়িয়ে পড়ে, হাতের গদা পিছলে পড়ে ঠিক তাদের ওপর। তারপর আর তাদের খোঁজ মেলেনি। তবু আশ্চর্য, দুম্বা কখনো মানুষের গ্রামে হামলা করেনি। নদী পার হতেও কেউ তাকে দেখেনি। এই রহস্যই মানুষকে আরও বেশি ভয় পাইয়ে রাখত। এই গ্রামেই থাকত এক ছেলেটি, তার নাম গোপাল। বয়স 14, গায়ের রং শ্যামলা, চোখে ঝিলিক। দৌড়ে সে মাঠ কাঁপাতে পারে, হাঁপায় না সহজে। তার বাবা মা, ছোট বোন মিনি আর একপাল ভেড়া ছাগলই তার সংসার। ভোর হলে গোপাল ভেড়া নিয়ে মাঠে যায়, দুপুরে বাড়ি এসে ভাত খেয়ে আবার যায়। তার সবচেয়ে প্রিয় ভেড়ার নাম ছিল ধুলি, দুধের মতো সাদা, কপালে ছোট কালো টিপ। একদিন সন্ধ্যায় গুনতে গিয়ে গোপাল দেখে এক ভেড়া কম, ধুলি নেই। গোপালের বুকটা কেঁপে উঠল। মা বলল, নেকড়ে হয়তো নিয়ে গেছে। গোপাল মাথা নাড়ল, না মা, আজ নদীতে জল কম ছিল, হয়তো ওপারে চলে গেছে। মা আতকে উঠল, খবরদার, ওদিকে দৈত্যের রাজ্য। কিন্তু ধুলিকে ছাড়া গোপালের মন মানল না। সে ঠিক করল খুঁজে আনবেই। পরদিন সে একাই বেরোল, নদীর চড়া পেরিয়ে ওপারে গেল। চারদিকে ঝোপঝাড়, বড় বড় পাথরের চাই ছাড়ানো, মাঠ যেন নির্জন রাজ্য। দূরে একপাল ভেড়া চড়ছে। কাছে গিয়ে দেখে এক বুড়ি ময়লা কাপড়ে লাঠি হাতে দাঁড়িয়ে। ভেড়ার ভিড়ে ধুলিকে দেখে গোপাল চিৎকার করে উঠল, ওটা আমার ধুলি। বুড়ি কড়া গলায় বলল, হাত দিস না, এ আমার মনিবের ভেড়া। না, ওটা আমার, কাল দল ছেড়ে পালিয়ে এসেছে, তাই আমি ওকে নিতে এসেছি, দাও না আমায় বুড়িমা। গোপাল মিনতি করে বলে। বুড়ির মনটা একটু নরম হয়। সে বলে, তোকে দেব কেন? কর্কশ গলায় বুড়ি বললে, না, ওটা আমার, কাল দল ছেড়ে পালিয়ে এসেছে, আমি তাই ওকে নিতে এসেছি, দাও না আমায় বুড়িমা। গোপাল মিনতি করে বলে। বুড়ির মনটা একটু নরম হলো। সে বললে, তোর সাহস তো কম নয়, তুই এখানে এসেছিস। তা বাপু, আমি তো দিতে পারি না, এ আমার মনিবের জিনিস, যদি নিতে চাস তাহলে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। কে তোমার মনিব? গোপাল জিজ্ঞাসা করে। দৈত্য রে, দুম্বা দৈত্য, শুনিসনি তার নাম? দৈত্য? সে তো আমাকে খেয়ে ফেলবে। ভয় পেয়ে গেল গোপাল। হি হি করে হেসে উঠল বুড়িটা। কই, আমাকে তো খাইনি, বললে বুড়ি। তা তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। দেবে? কাতর হয়ে বলে গোপাল। দাও না বুড়িমা, কি শিখিয়ে দেবে? কাতর হয়ে বলে গোপাল। বুড়ি তখন ওর কাঁধে হাত দিয়ে বলে, তুই পারবি কি? তাবর তাবর কত লোকই তোর কাছে এসেছিল, ওকে দেখেই তারে ভিড়মি খেয়ে যায়, সেই যে পরে আর ওঠে না, আর জ্ঞান ফেরে না। কেন গো? ভয়ে রে, পারবি শক্ত থাকতে? ভয় করলে চলবে না। ভয় না করলে কিছু বলবে না তো? না, বুড়ি গোপালকে অভয় দেয়। তবে সত্যি কথা বলি শোন, সাহস দেখলে সেই দৈত্য বরং খুশি হয়, তখন আর কিছু করে না সে। একথা কেউ জানে না কিন্তু, বুঝলি? ভরসা পেয়ে গোপাল খুশি হল। নিঃশ্বাস নিয়ে সে তার বুকটা ফুলিয়ে নিল। মনে মনেও ভয় করবে না। বুড়ির কথাগুলো সে মনে মনে জপ করতে লাগল। পুরনো মস্ত বড় একটা দালান ঘরের মধ্যে গোপালকে ঢুকিয়ে দিয়ে বুড়ি অন্যদিকে চলে গেল। ঘরে ঢুকে গোপাল দেখছে দেয়ালে বড় বড় কয়েকটা ফোকর। ওমা, ছাদটা কোথায়?
এ তো অনেক উঁচুতে। একদিকে দেয়াল বেয়ে অন্ধকার গাছের চারা বেরিয়েছে। কিরকম একটা ভয়ঙ্কর গন্ধ তার নাকে এলো। হঠাৎ বাতাস কাঁপিয়ে একটা বজ্রগর্জনের আওয়াজ এলো। কে কে রে, কে তুই এখানে? গোপাল তেমনি চিৎকার করে উত্তর দিল, আমি গোপাল। আবার গর্জন হলো, কি চাই তোর? চিৎকার করে গোপাল বললে, আমার ভেড়া, তাকে নিয়ে যেতে এসেছি। সাহস আছে দেখছি পোকার মতো ছেলেটার। আমাকে দেখতে পাচ্ছিস? গোপাল আবছা অন্ধকারের মধ্যে ভালো করে তাকালো। দেখল তার সামনে অনেকটা দূরে দুটো মোটা মোটা পা। ওপরে তাকিয়ে দেখে প্রায় ছাদ ঠেকে আছে একটা মাথা। দুটো চোখ জলজল করছে। ওরে বাবা! শিউরে উঠল গোপাল। এত বড় আবার মানুষ হয়? গোপালের মনে পড়ে বুড়ির কথাগুলো। ভয় পেলে চলবে না, সাহস চাই। সে প্রাণপণে চিৎকার করে বললে, আমি তোমায় ভয় করি না। আশ্চর্য, এতটুকু ছেলে আমাকে ভয় করে না? বলে কি? দুম্বা অবাক হয়। সে মাথাটা নিচু করে বললে, এই দেখ, ভালো করে চেয়ে দেখ, আমাকে দেখতে পেয়েছিস? গোপাল চোখ বড় করে বললে, দেখছি। এবার ভয় পাচ্ছে না তোর? গর্জন করে উঠল দৈত্য। না, তোমাকে আমি ভয় করি না। বাপ রে, এ আবার কি মানুষের পো, ভাবছে দুম্বা। এমন তো দেখিনি। যাই হোক, একটু কথা বলে দেখা যাক, তারপর আরও ভয় দেখাবো। দৈত্য আর দেয়ালের ফোকর থেকে একটা পাথর সরিয়ে নিল। তখন ঘরে অনেকটা আলো এলো, আর সেই আলোয় দুম্বাকে আরও ভয়ঙ্কর দেখতে হলো। তুই আমার রাজ্যে এসেছিস কেন? এই তো বললুম, দুধকে নিতে, চেঁচিয়ে বলল গোপাল। দুধই? সে আবার কে? আমার ভেড়া, তোমার ভেড়ার দলে আছে। ভেড়া? অট্টহাসিতে দৈত্য যেন ফেটে পড়ছে। গোপালের মনে হলো যেন ঘরের মধ্যে ক্রমাগত বাজ পড়ছে। দুটো কান সে দুহাতে চাপল। সে চিৎকার করে বলল, অত জোরে হাসছ কেন? এবার দুম্বার অবাক হওয়ার পালা। এরকম মানুষ তো সে দেখেনি কোনোদিন। যাই হোক, সে ভাবল আরেকবার ভয় দেখাবার চেষ্টা করতে হবে। সে একটা হাত দিয়ে গোপালের কোমরটা সাপটে ধরে শূন্যে তুলে নিল। এইবার ফেলে দিই? তাতেও জ্ঞান হারাস না। কিন্তু তার নাকে একটা দুর্গন্ধ লাগল। সে বলে ফেলল, তোমার গায়ে বিচ্ছিরি গন্ধ, তুমি বুঝি চান করো না? না, দৈত্যরা কি চান করে? আমিও করি না, কেবল রাত্রির সময় ভিজে গা ধুয়ে ফেলি। দুম্বা বলল, তুমি দাঁত মাজো? না, আমরা ওসব জানি না, বলল দুম্বা। এমা, দাঁতে পোকা হবে যে। আচ্ছা, তোমার কি কেউ নেই? না, বলেই দৈত্যের কি যেন হলো। সে গোপালকে নামিয়ে দিল মাটিতে, নিজেও বসল। তারপর মাথা নিচু করে গোপালের দিকে তাকিয়ে রইল। গোপাল অবাক হয়ে ভাবছে, দৈত্যটা একই কাণ্ড, সে কি তাকে খেয়ে ফেলবে? দৈত্য গলাটা অনেক নরম করে বলল, দেখ গোপাল, আমি কখনো জীবিত মানুষের সঙ্গে কথা বলিনি, বুঝতে পারছ? কার সঙ্গেই বা বলবো? আমাকে দেখতে তো তারা অজ্ঞান হয়ে যায়, তারপর আর জ্ঞান হয় না। তোমাকেই প্রথম পেলুম। হ্যাঁ, সাহসী একজন। তুমি লোককে ভয় দেখাও কেন? গোপাল জিজ্ঞাসা করে। না, আমায় দেখেই তারা ভয় পায়। আমি কি করব? তোমরা মানুষকে মেরে খাও কেন? তাই তো লোক ভয় পায়। দেখ গোপাল, তোমায় এবার সত্যি কথা বলছি, দুম্বা বলতে থাকে। শোনো, আমায় কেউটি চেনে না। আমি মোটেই হিংস্র নই, সেইটাই তো হচ্ছে আমার দোষ। আমার বাবা ছিল অতি ভয়ঙ্কর, যেমন দৈত্যরা হয়ে থাকে। এই বাড়ির চারদিকে দেখবে কত কঙ্কাল ছড়িয়ে পড়ে আছে, কত লোক এসে প্রাণ দিয়েছে, কত রাজা এসেছে, সৈন্য সামন্ত এসেছে যুদ্ধ করতে। বাবার সঙ্গে কেউ পারেনি, হেরে গিয়ে সবাই মরেছে। তুমি যুদ্ধ করতে পারো? গোপাল জিজ্ঞাসা করে। হায় হায়, তা যদি পারতুম। আমার গদা আছে, কিন্তু সেটা তুলে কাউকে মারতে পারি না, হাতে পিষে ফেলতে পারি না। এইটাই তো আমার দুঃখ, ফুপিয়ে কেঁদে উঠল দুম্বা। গোপাল অবাক হয়ে শুনছে। সে বলল, কেন? তুমি তো ভালোই আছো। হিংস্র হওয়া কি ভালো নাকি? মারধর করা মোটেই ভালো নয়। তা নয়, আমিও ভালোভাবে জানি, দুম্বা বললে। কিন্তু আমাদের যত আত্মীয় আছে, বিড়ে আছে, তারা আমাকে বোকা বলে, তারা আমাকে ঘেন্না করে, অনেক বদনাম দেয়। সেইটাই আমার অসহ্য। তোমার আপনার লোক সব কোথায় আছে? অনেক দূরে, সেই সমুদ্রের মধ্যে একটা দ্বীপ আছে, যেখানে একচোখো দৈত্যরা থাকে, সেখানে। কাছাকাছি আরও অন্য দ্বীপে তারা ছড়িয়ে আছে। শোনো রামু, আমার একটা উপকার করবে। তোমার ভেড়া তুমি পাবে,
আরও অনেক কিছু পাবে। বলো, কি করতে হবে আমায়? প্রশ্ন করে গোপাল। এসো আমার সঙ্গে। দৈত্য তাকে আরেকটা ঘরে নিয়ে গেল। যেতে যেতে বলল, তুমি বোধহয় শুনেছ ভারতবর্ষের দৈত্য আর রাক্ষসেরা অনেক রকম জাদু জানত। ইচ্ছামতো তারা ছোট হতে পারত, বড় হতে পারত, নানা রকম রূপ ধরতে পারত। মারিচ যেমন সোনার হরিণ সেজেছিল, শূর্পণখা যেমন সুন্দরী মেয়ে সেজেছিল। এসব নিশ্চয়ই পড়েছ। কেউ কি জানে কি করে তারা করত এসব? তাদের জানা ছিল অনেক রকম জাদু ঔষধ। কোনটা খেলে মাছির মতো হওয়া যায়, কোনটা খেলে হাঁপকা হয়ে ভেসে বাড়ানো যায়, আবার কোনোটায় হয়তো ভীষণ হিংস্র হওয়া যায়। তোমাদের এরকম ওষুধ আছে নাকি? বলল গোপাল। এই দেখ, বড় বড় জ্বালায় বাবা এসব তৈরি করত। এই দেখ, বড় বড় জ্বালায় সাজানো রয়েছে। এগুলো থেকে আমায় একটা ওষুধ বেছে দিতে হবে। এই কাজটি তোমায় করতে হবে। তাহলে তোমায় 1 ঘটি মোহর দেব, তোমার ভেড়াও পাবে। গোপাল অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? তুমিই তো তা খেতে পারো, আমায় দিতে হবে কেন? আহা, আমি বুঝবো কেমন করে? এই জ্বালার গায়ে লেখা আছে, এই জ্বালার আছে কোনটা কি ওষুধ। লেখাপড়া না জেনেই আমার এই বিপদ হয়েছে। আমি যে পড়তে পারি না। ও, এই কথা, বললে গোপাল। তা তুমি কি হতে চাও? আমি হিংস্র হতে চাই, ভয়ঙ্কর হতে চাই। দয়া মায়া থাকবে না, মারব, কাটব, কর্মর করে চিবিয়ে খাব। যাকে পাবো তাকে আছড়ে মারব। দাও দেখি ঠিক ওই জাদু ওষুধের জ্বালাটা। গোপাল এগিয়ে গেল। সত্যি সে দেখল বড় বড় নানা গুঁড়োর জ্বালার গায়ে একটা একটা লেবেল লাগানো। তাতে লেখা আছে নানা রকম সব ওষুধের নাম। সে দেখল একটায় লেখা আছে অতি হিংস্র পাচন, একটায় শুষ্ক মূর্তি জারক, আরেকটায় লঘু বায়ুরস। এমনি আরও কত, সর্প হওয়ার, বৃক্ষ হওয়ার, মাছি হওয়ার, নারী হওয়ার, কত রকম ওষুধের জ্বালা। গোপাল ভাবল, দৈত্য যা চাইছে সেটা হচ্ছে অতি হিংস্র পাচন। এটা পড়তে তার 1 মিনিটও লাগল না। কিন্তু সেটা দিতে গেলে এমন সময় হঠাৎ একটা কথা তার মনে হলো। সর্বনাশ, ও যদি হিংস্র হয়ে ওঠে তাহলে আমাদেরই তো বিপদ। সবার আগে আমাকেই তো ও খেয়ে ফেলবে। কি ভাবছ কি? দৈত্য জিজ্ঞাসা করে। বুদ্ধিমান গোপাল চটপট উত্তর দিল, ভাবছিলাম তুমি খাবে কি করে। এর জন্য ভাব নাকি? তুমি দেখিয়ে দাও কোন জ্বালাটা, তাহলেই হবে। গোপাল তখন একটা জ্বালা ধরে টান দিল। তার গায়ে লেখা আছে লঘু বায়ুরস। মনে মনে সে ভাবছে, বেশ মজা হবে। দুম্বা 1 মুহূর্ত দেরি না করে জ্বালাটা ধরে শূন্যে তুলে চকচাক করে খেয়ে ফেলল সবটা। গোপাল ওর দিকে পাকিয়ে আছে। দুম্বা কাঁপতে লাগল। কিছুক্ষণ কাটল। তারপরে বিরাট শরীর কয়েকবার ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর সে সোজা উঠতে লাগল মাটি ছেড়ে, ওপর দিকে, যেমন গ্যাস ভরা বেলুন ওঠে তেমনি। চিৎকার করে সে বলে ওঠে, এ কি, আমি যে হালকা হয়ে যাচ্ছি। ছাদে লাগতেই ছাদ গেল হুড়মুড় করে ভেঙে। ঝরঝর করে পড়ল ইট, কাঠ, পাথর। শূন্যে উঠতে উঠতে দুম্বা বলছে, এ কি করলে গোপাল? তুমি আমায় ভুল ওষুধ খাইয়েছ, ভুল ওষুধ, ভুল ওষুধ। বেশিক্ষণ লাগল না। একটা দমকা হাওয়ায়, সেই হাওয়ায় ফানুসের মতো দৈত্যটা সেটে লাগল শূন্যে। ভেসে ভেসে কোন দিকে কোথায় উড়ে গেল গোপালের আর নজর পড়ল না। গোপাল তার ভেড়াটিকে বগলদাবা করে আর মোহরের ঘটিটি মাথায় করে বাড়ির দিকে হাঁটা দিল। যখন বাড়ি পৌঁছল তখন সকাল হয়ে গেছে। ওকে দেখে মা আর বোনেরা কি আনন্দ। গোপাল বলল, মাদুর পেতে সবাই বসো, অনেক গল্প আছে, আগে দুধিকে খেতে দিই। তারপর সারা রাত ধরে গোপাল বলতে লাগল তার সারা দিনের কাহিনী। মা বললেন, দেখছি তো বাবা, লেখাপড়া জানার কত দাম। তুই পড়তে পারলি বলেই না মাথায় বুদ্ধি এসে গেল। ছোট বোন বলল, আর সাহসটা বুঝি কিছু না? দাদা যদি ভয়ে অজ্ঞান হয়ে যেত তাহলে? দাদা, তুই কি করে ওই প্রকাণ্ড দৈত্যের সঙ্গে কথা বললি রে? তোর ভয় করল না? মা বললেন, ঠিক বলেছিস মিনু, রামুর সাহস দেখেই তো দৈত্য তার মনের কথা বলল। কই, আর কাউকে তো সে বলেনি। গোপাল পরদিন সকালে উঠে দেখে আকাশে অনেক মেঘ জমেছে। মেঘগুলো দক্ষিণ দিক থেকে উত্তরে ভেসে যাচ্ছে। হঠাৎ একটা গম্ভীর আওয়াজ কানে এলো। কে যেন মেঘের ভেতর থেকে কথা বলছে। গোপাল, উঠ, তুমি ভালোই করেছ। এই দেখো আমি কেমন ভেসে ভেসে যাচ্ছি। এখন কত দেশ বিদেশ, নদ নদী, সমুদ্র পর্বত, বন উপবন, নগর শহর দেখতে দেখতে যাব। কথাগুলো মিলিয়ে গেল। গোপাল যখন আকাশে মেঘ দেখে, নানা ছেয়ারার মেঘ, কোনোটা হাতির মতো, কোনোটা যেন মন্দির, কোনোটা বা বিশাল দৈত্যের মতো। দৈত্যের ছেয়ারা মেঘের মধ্যে দেখলেই রামুর মনে পড়ে যায় দুম্বা দৈত্যের কথা। সে যেন কেবল শূন্যে ভেসে ভেসে যাচ্ছে।